হ্যালো বন্ধুরা, চলে এসেছি বিয়ের রাতের লুক নিয়ে। তো দেখো, একটা সিম্পলভাবে সেজেছি, সোনামাকেও সাজিয়ে দিয়েছি। আর কেমন লাগছে সোনামাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো, সোনামাকে সাজিয়ে দিয়েছি, সোনামাকে কেমন লাগছে সেটাও জানিও। সোনামা সেটা বললো আর কি। তারপর চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। রাত্রেবেলার বিয়ে, মেয়েদের বিয়ে রাত্রেবেলায় প্রথম দিনই হয়, তো সেই জন্য চলে এসেছি। আর প্যান্ডেলটাও খুব সুন্দর সাজিয়েছিল লাইট দিয়ে। তো তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কি করছি না করছি, কিসের স্টল আছে, মেনুতে কি আছে, কোনেকে সব কিছুই দেখাবো। তো চলো আগে বান্ধবীর কাছে যাই। আর গিফট সকালেই দিয়ে দিয়েছি, সেজন্য রাত্রে গিফট নিয়ে আসিনি। তো দেখো, এটাই ব্রাইডাল মানে কোণে এটা। তো তার সাথে একটু ছবি তোলা, সেলফি তোলা, ভ্লগে দেওয়া, সমস্ত কিছু একটু করে করেছি। আর তা খুব সুন্দর লাগছিল তানিয়াকে। দেখো, সত্যি বিয়ের লুক কিন্তু অন্য যাই লুক সাজো পার্লারে, কিন্তু বিয়ের লুক একটা আলাদা। আর ও সেটাই বলছিল, হাই অনুশ্রী ঘোষাল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যেহেতু গান বাজছিল, ভয়েসটা আমি দিতে পারিনি, কপিরাইট দিয়ে দেবে বলে, সেই জন্য আমি ওখানে ভয়েস দিইনি, পরে বাড়ি এসে কপিরাইট দিয়ে দিয়েছি। আর এটা ছিল বড় বৌদি আর ওটা ছিল মেজো বৌদি। তো সবাই মিলে এসছি আমরা। তারপর মেজো বৌদিকে একটু ছবি তুলতে বললাম, মেজো বৌদি এত সামনে দিকে তুলছিল, দিয়ে আমি বললাম একটু সরে গিয়ে ধরো, মুখটা করে কেমন লাগছে। তো যাই হোক, একটু করে সেলফি তোলা, একটু করে ভিডিও করার সমস্ত কিছু করছি। আর এটা সুমনা, এটাও একটা বান্ধবী। সত্যি অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হলো। অনেক স্যারদের সাথে দেখা হয়েছে স্কুলের। কি বলবো, স্যাররাও যে আমাদেরকে মনে রেখেছে, আমাকে মনে রেখেছে, আমার নাম মনে রেখেছে, কিছু কিছু যেগুলো করেছি সেগুলো মনে রেখেছে বলেছে স্যাররা। তো সত্যি খুব ভালো লেগেছে। কি বলো তো, হয়তো মানে স্যারদের সাথে সেই সাহসটা করে বলতে পারিনি যে স্যার একটু আসুন, একটু ছবি তুলি, বা স্যার আপনার ফোন নাম্বারটা দিন। কারণ তখনকার মানে সিচুয়েশনে ফোন ছিল না, ঠিক আছে, এখন হাতে ফোন পেয়েছি যে একটু স্যারদের সাথে কথা বলবো। কথা বলেছি, প্রণাম করেছি, কিন্তু ভিডিও করা বলো, মানে ছবি তোলা বলো, সেগুলো আর কি সাহস পাইনি সত্যি কথা বলতে। তারপর স্টলে চলে এসেছিলাম। এই স্টলে ছিল ফুচকা, ছিল চা, ছিল চা বলতে কফি যেটা হয়, ভেজ পকোড়া ছিল, জিলিপি ছিল, আর পাস্তা ছিল। ফুচকা খাইনি, কফি খাইনি, একটু পকোড়াটা খেয়েছিলাম। আর সোনামা পাস্তা খাবো করছিল বলে সোনামার জন্য 1 প্লেট পাস্তা নিয়েছিলাম। তো সোনামা পাস্তাটা খাচ্ছিল এখানে দেখো। আর এখানে সোনামা পকোড়াও খাইছে, কাঠি করে দিয়েছে বলে কাঠি করে পকোড়া খাবে। তো সত্যি ভালো লাগছে রাত্রে, বিয়ের রাত্রে। আর অনেক দিন পর বিয়ে বাড়ি পেয়েছি, পুরনো বান্ধবীর বিয়ে, সেই ছোটোবেলাকার বান্ধবী, স্কুল ফ্রেন্ড, অঙ্গনারীর বান্ধবী বলতে পারো। অঙ্গনারী, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল সব বলতে পারো। তো সত্যি খুব ভালো লাগছে, আসতে পেরেছি। সোনামাকে একটু পাস্তাটা নিয়ে নিলাম, যে সোনামাকে একটু পাস্তাটা দিচ্ছিলাম। আমি পাস্তা খাইনি, আমি শুধু একটু পকোড়াই খেয়েছি। তারপর এখানে সেলফি জোন হয়েছিল, এখানে সব সেলফি তুলছিল, ছবি তুলছিল। তো আর একটা স্টল ছিল, তো চলো আমরা সেই স্টলে যাচ্ছি। সেই স্টলে কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে মকটেল, কোল্ড ড্রিঙ্কসের মতো ছিল একটা, চিকেন কাবাব ছিল, আর ফায়ার পান, এমনি পান, এইসবের ছিল। চিকেন যেহেতু খাই না সেহেতু যাইনি চিকেনের দিকটায়। আর পানটা ভেবেছিলাম খাবার শেষে একবারে লাস্টে খাবো, সেই জন্য এখানে একটু পুদিনার জুস নেওয়া হয়েছিল। তো সোনামার বাবা, আমিও খেয়েছি, আমরা সবাই খেয়েছি। আর এদিকে বৌদি চিকেন কাবাবটা খাচ্ছিল, যেহেতু আমরা চিকেন খাই না সেহেতু। তারপর এখানে একটু চলে এসেছিলাম সেলফি তুলবো বলে সবাই মিলে। এখানে ওরা কফি খাচ্ছিল, কিন্তু আমি কফি খাইনি, কারণ আমি ভালো লাগলো না কফি খেতে। আর স্যারদের সাথে সবারই সাথে দেখা হয়েছে তো অনেক দিন পর, মানে সত্যি একটা অন্য একটা এক্সাইটেড ছিলাম যে স্যারদেরকে দেখবো, কথা বলবো বলে। এখানে সবাই কফি খাচ্ছিল, আমি খাইনি। তারপর এখানে সোনামা বললো আমি খাবো, আমি বললাম না বেটা, কফি খেও না। তারপর এখানে একটু বসে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলেন, সবার সাথে দেখা হচ্ছে। এদিকে বরযাত্রীও ঢুকছে। আর অনেক দূরে যেহেতু বিয়ে হচ্ছে না, অনেকটা রাত হয়ে গেছিলো বরযাত্রী আসতে, বর আসনো হয়েছে, এখনও বর ঢুকতে পারিনি। যাই হোক, আমরা যদি পারি বরকে দেখে যাব, কারণ বৌদির মানে রোদ্দুর সোনা আবার ঘরে আছে, বৌদি তো ছেলেটাকে আনিনি, সেই জন্য আমাদেরকে আবার ফিরে যেতে হবে, বেশি দেরি করলে হবে না। আর এখানে সব মানে যেটা হয় সবাই আসা যাওয়া। তারপর আমরা খেতে বসেছি, ওইদিকে সোনামার বাবার বৌদি বসেছে, আর এদিকে আমি আর সোনামা বসেছি, যেহেতু সোনামাকে খাওয়াবো বলে। তো চলো তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করি, দেখো কি ছিল। আর তানিয়ার ভালো নাম শ্রীতমা, আর তানিয়ার বরের নাম হচ্ছে কল্যাণ। তো দেখো সোনামাও মেনু কার্ডটা দেখাচ্ছে। মেনু কার্ডে স্যালাড, সস, চিকেন বারবিকিউ, তাছে পনির বারবিকিউ, লাচ্ছা পরোটা, চিকেন আচারিয়া, মানে অপশন ছিল চিকেন নাহলে পনির। আমরা পনিরগুলো খেয়েছি, যেহেতু চিকেনগুলো খাই না আমরা, সেহেতু আমরা পনিরগুলো খেয়েছি।
সত্যি ভালো খাইছে, সুন্দর। তোমাদেরকে শেষ পর্যন্ত যতটা পারবো, যেটুকু পারবো একটু একটু করে শেয়ার করব, কারণ সোনামাকে খাই দিতে হয়েছে, ফোন সোনামা সব নিয়ে সামলানো একটা। আর মাটনও ছিল, চিকেনও ছিল। চিকেন যেগুলো খায় না সেগুলো পনিরের আইটেম ছিল বলে সেই পনিরগুলো খেয়েছিলাম। আর সত্যি খুব সুন্দর খাওয়া, খুব ভালো। আর সোনামাও মানে আমার বিয়ের পর থেকেই দুটো, কিন্তু সোনামারও খুব বেশি খাওয়া হয়নি আমার মতনই। সোনামা হওয়ার পর থেকে সোনামারও এই দুটো। যাই হোক চলো, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। মাটনটাও দিয়েছিল, খুব সুন্দর, খুব ভালো লাগছিল খেতে। এখানে পনির আচারিয়া করেছিল, চিকেন আচারিয়া করেছিল। বৌদি চিকেন খাচ্ছিল, আমরা যেহেতু চিকেন খাই না সেই জন্য আমরা সবাই মিলে পনিরটাই খাচ্ছিলাম। আর সোনামারও খুব ভালো লাগছে এইভাবে খেতে, মানে ওরও একটা খুব এক্সাইটেড আর কি। যাই হোক এখানে পোলাও ছিল, পোলাওটাও খেয়েছি, যেটুকু পেরেছি তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করেছি। আর সবটা তো একবারে শেয়ার করা সম্ভব হয়নি, কিন্তু যেটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। যাই হোক চলো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বিয়ে বাড়ির সত্যি খাওয়া দাওয়া একটা আলাদা, মানে খাওয়া দাওয়াটাই মেন থাকে, ভালো লাগে খাওয়া দাওয়া, খেতেও ভালো লাগে, আর দেখলে তো আরও খেতে মন যায়। যাই হোক যেটুকু পারলাম তোমাদেরকে সেটুকুই শেয়ার করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাজপাতে তো চাটনি, পাঁপড়, রাজভোগ, দুধ পুলি এইসব ছিলই লাস্ট পাতে। আর সত্যি এই মিষ্টিটা যেটা করেছিল দুধ পুলিটা হেভি টেস্ট ছিল, খুব সুন্দর খেতে ছিল। তারপর আমরা পানটা যেহেতু খাইনি সেই জন্য এখানে চলে এসেছিলাম পান খেতে। আর এখানে ফায়ার পান, মিষ্টি পান দুটোই ছিল। আমি ফায়ার পান কোনোদিন খাইনি, ভয়ে, যে ফায়ার পান মানে আগুনটা লেগে যায় খুব, সেই জন্য আর কি ফায়ার পান খাইনি। কিন্তু আজকে ভাবলাম আমি ফায়ার পানটা খাবোই। আর এখানে নাচ হচ্ছে, গান হচ্ছিল, সবাই নাচছিল, আমরা একটু দেখছিলাম, কিন্তু গানটা দিতে পারিনি, কপিরাইট দিয়ে দেবে বলে। তো চলো এরপর আমি খাবো ফায়ার পান, সেই ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করব, কারণ আগে আমি কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম খাবো। তারপর কি অনুভূতিটা হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, একটু একটু ভয় লাগছে যে আগুনের তাজটা লাগবে কিনা, ওরা একটু স্প্রে ট্রে করে দিয়ে একটু আগুন দিয়ে কেমন করে দিচ্ছিল। যাই হোক চলো এরপর আমি খাবো, তোমরা দেখতে থাকো। যারা কোনোদিন খাওনি একবার খেয়ে দেখবে, কিচ্ছু ব্যাপার না। মানে ভেবেছিলাম আগুনটা লাগবে, কিন্তু যখন মুখে ভরে দিল কিছুই না, দারুণ খেতে, মানে একটু ভালোই লাগলো বেশ, অন্য ধরনের একটা ফিলিংস। তারপরে বৌদি বললো তাহলে আমিও একটা খাই, সেই জন্য বৌদিও একটা খাচ্ছিল। আর অনেক রকম স্টলগুলোতে সাজিয়ে রাখলে না বেশ ভালোই লাগে দেখতে। তারপরে বৌদি বললো আমিও খাই, বললাম ঠিক আছে তুমিও খাও, আমিও ভিডিওটা করে দিচ্ছি। তো সেই জন্য বৌদিরটাও একটু এখানে অ্যাড করে নিয়েছি। আমি আর বৌদি দুজনেই খেয়েছি, সোনামার বাবা এমনি জাস্ট মিষ্টি পান খেয়েছে, আমরা দুজনা ফায়ার পানটা খেলাম। কিন্তু বিশ্বাস করো ভালোই খেতে, আগুনটা লাগলো না। কেউ যদি না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে দেখো। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করলাম।